বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো ডে 1 স্টার্ট হয়ে গেছে আমাদের। ডে 1 লোডিং হচ্ছে এখন। এই তো আমাদের ক্যারেক্টার মুখোমুখি হতে চলেছে। তো প্রথমে আমি লক পিকটা নিয়ে নিলাম। আজকে আমরা করবো ট্রেন এসকেপ। তো লক পিক দিয়ে এটা খুলতে অনেক টাইম লাগে, মানে মারাত্মক টাইম লাগে। তো তো আগে যাচ্ছিল আগের এই মেন ডোর এসকেপ ভিডিওটা, এই ভিডিওটা দেখে এসে একবার, অনেক মজাদার। তো এখানে আর এই দাঁড়ে পুলিকেন প্রথমে এদিকে গেলাম, এদিকে গিয়ে একটা অ্যাক্সিমিলেটর পেলাম। ট্রেন এসকেপ করবো তো অ্যাক্সিমিলেটর তো দরকারই আমার। তো অ্যাক্সিমিলেটরটা নেওয়ার জন্য আগে এইটাকে আগে খুলে দিলাম, খুলে দিয়ে আর এই জেলখানাটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে আমি হচ্ছে নিচে চলে গেলাম। নিচে গিয়ে আমার সাথে দেখা হয় এই রোবটটা, মানে এই পুতুকুরি রোবটটা। তারপরে আমি হচ্ছে এইটা খুলে দিই, খুলে দিয়ে ওই দুইটা সুইচ অন করে ফেলি। তারপরে এখান থেকে যাই, এখানে লুকাই ফেলি যেন আমায় না দেখতে পাই। তারপরে সাইরেন তো বাজাচ্ছিল, শুনতে পেলাম। তারপর হুটার চলে গেল, কি অন্ধরে বাবা। তো তারপরে আমি হচ্ছে ওপরে চলে এলাম। ওপরে গিয়ে আমি হচ্ছে এখানে চেক করে দিলাম। এখানে তো চেক করেছি, আবার কেন করছি? এখানে অনেক সময় প্ল্যাংটাও পাওয়া যায়। তো আমি প্রথমে এই ডোরটাই খুলে দিলাম। আরে খুল তাড়াতাড়ি, এত সময় লাগে কেন জানি। আর হ্যাঁ, খুলেও দিয়েছি। তারপরে ড্রয়ারগুলো চেক করে নিই যে কাজের কিছু আছে নাকি। কাজের কিছু বলতে এখানে ফিউজ পেয়েছি, যেটা আমার মারাত্মক কাজে। তো আমি এখন ওপরে যাচ্ছি। ওপরে গিয়ে আমি হচ্ছে এই ফিউজটা সেট করে দিব। সেট করে আরে তারপরে আবার কমে গেল। সেট করে আমি জেনারেটর কেবলটা খুঁজতে যাবো। তারপর আমি এটা সেট করে দিয়ে বাটনটাকে একটু ক্লিক করে দিই, কিন্তু হয় না বলেই, ইলেকট্রিসিটি লাগবে বলেই নিচে চলে গেলাম ফটাফট। তারপরে খাওয়ার রুমে এসে আমি এই ড্রয়ারগুলো চেক করলাম, দেখি পুরোপুরি ফাঁকা। তারপরে আমি লিফটে করে নিচে চলে গেলাম। লিফটে করে নিচে গিয়ে আমি এই ড্রয়ারটা চেক করে, এটা তো ফাঁকা আছে, এটাও ফাঁকা আছে, এটাও ফাঁকা না। এখানে ওয়েপেন কি পেয়ে গেছিলাম। এটা ফাঁকা আছে, এটা ফাঁকা আছে, সব কটা ড্রয়ারই ফাঁকা। তারপর এটা ফাঁকা আছে, 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 আর এইটা ফাঁকা আছে। এটা ফাঁকা আছে, সব কটা ড্রয়ারই ফাঁকা। এখানে একটু দাঁড়াই পড়লাম আর কি। তো দাঁড়ায় পড়ে এখন আমি আবার গেলাম, গিয়ে প্রথমে ওপরে গেলাম। ওপরে গিয়ে এই ড্রয়ারটাকে চেক করে নিলাম, কাজে কিছু মানে জেনারেটর কেবিল পেয়েছি। জেনারেটর কেবিল, ওয়েপেন কিটাকে নিলাম। ওয়েপেন কিটাকে আয় না হারিয়ে আয়। তো চলেও আসছিল আমার হাতে ওয়েপেন কিটা। এই ড্রয়ারগুলোও তারপর চেক করে নেই। চেক করে নিয়ে আমি হচ্ছে আবার সিলিং শটটাকে নিয়ে নেই। সিলিং শটটা নিয়ে আমি প্রথমে ওপরে যাই। ওপরে গিয়ে আমি রুমটা চেক করে নিই, দরকারি কিছু আছে নাকি। দরকারি কিছু বলতে কি, মার্চিস পেলাম, যেটা তো আমার খুবই কাজে লাগবে কাকটাকে পুড়ানোর জন্য। ওপরে এলাম, তারপর দেখলাম যে কাকটার কাছে কিছু আছে নাকি। কাকটার কাছে কি আছে এটাই দেখবো। একটা কয়েন পেয়েছি, কয়েন তো আমার কাজের মোটামুটি। তারপর এখান থেকে লাভ দিলাম, লাভ দিয়ে আমি তারপরে এই ঘাসটার উপরে লাভ দিলাম। পারফেক্ট। আমি পাথর খুঁজতে গেলাম, এখানে ফায়ারউড পেয়েছি, যেটা আমার খুবই কাজে লাগবে। ফায়ারউড আমি পাথর খুঁজতেছিলাম, পাথর একটা পাচ্ছি। তারপর আমি এখানে চেক করে নিই, এটার ভিতরে তো পাথর থাকবে না, এই পুকুরের ভিতরে থাকবে না পাথর। পাথর অনেক খুঁজি পাথর, কিন্তু খোঁজা হয় না বলেই এখন আমি এখান থেকে যাই। আর একটা পাথর পেয়ে গেছিলাম, পাথর, সেটাকে আমি এখন নিয়ে নিলাম। তো এখন এইটাকে খুলবো না, এটাকে খুলিনি। তারপর আমি হচ্ছে এখান থেকে চলে গেলাম, এর ভিতরে ওই ড্রয়ারটা চেক করে নিলাম। চেক করে নিয়ে এখানে তালা মারা ছিল, এখানে শেড কি লাগবে। এখানে আমি আর একটা পাথর পেয়ে গেলাম,
যেটা আমার খুবই কাজে লাগবে। পাথর যাই হোক বা যাই হোক, আনলিমিটেড পাথর। কিন্তু এখানে আমি একবার চেক করে নিলাম, চেক করে কোনো লাভ নাই, এখানে পাথর থাকবে না। তারপর আমি এখান থেকে গেলাম, গিয়ে এখানে একটা পাথর আছে গাড়ির নিচে, ওটাকে দেখতেই আমি নেওয়ার চেষ্টা করি, পারছি না বলেই একটা পাথর এখানে পড়ে যায়। পাথরটাকে আমি নিয়ে নেই, তারপর আমি অন্য কোথাও চলে যাই, মানে কাজটা ভাঙতে যাই বলে এটা বলতে পারেন। কাজ 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 তার আগে এই ড্রয়ারটাকে চেক করে নিলাম যে কাজে কিছু আছে নাকি। ড্রয়ারটার থেকে কাজে কিছু পাইনি। তারপর আমি নিচে চলে গেলাম, নিচে গিয়ে আমি এটাকে ভেঙে দিলাম। তো ভেঙে দিয়ে আমি উপরে চলে গেলাম, উপরে না এই বাথরুমে এসে আমি এই গুলটিটাকে ওখানে ফেলে, এখানে কাজে কিছু পাইনি বলেই আমি ক্রোবারটাকে নিয়ে এই ডোরটাকে খুলে দিলাম। খুলে দিয়ে আমি এই বক্সটাকে খুললাম, দেখে এখানে শেডকি পেলাম। শেডকিও আমার অনেক কাজে লাগবে। তারপর আমি শেডকিটা নিয়ে যেতে থাকি। শেডকির কাজটা আমি মেটাবো, এখানকার কাজ সারতেই হবে। তো আমি প্রথমে গেলাম, ওখানে প্রথমে গিয়ে আমি এখানে ডোরটা খোলার চেষ্টা করি, হয় না বলে লকপিক দিয়ে এটাকে খুলে নিচ্ছি। লকপিক দিয়ে খুলতে কিন্তু অনেক টাইম লেগে যায়। তারপর আমি এখানে এটা চেক করি যে কাজে কিছু তো নাই। তারপর এখান থেকে গেলাম, এখানে গিয়ে প্রথমে আমি শেড কি দিয়ে এই তারটাকে খুলে দিয়েছি। তারপর আমি ইলেকট্রিক সুইচ পেয়ে গেলাম। ইলেকট্রিক সুইচটা পেয়ে আমি তো ইলেকট্রিক সুইচের কাজটাই মেটানো যায়। আমি এই ঘরটা তো চেক করেছি, আবার আমি চেক করতেই জানি না। আমি তারপরে ইলেকট্রিক প্যানেলটা নিয়ে ইলেকট্রিক প্যানেল না ইলেকট্রিক্যাল সুইচ, ইলেকট্রিক্যাল সুইচটাকে আমি নিয়ে নিচে চলে গেলাম। নিচে গিয়ে আমি এই রোবটটাকে আমি ভাঙবো ভাবছিলাম, ভাঙ্গাই হয়েছে। তো আমি এই লিভারটাকে আগে সেট করে দিলাম। তারপর আমি আমার গুটিটাকে নিলাম, ওকে ভাঙার জন্য দুটোই একটা তো ভেঙে দিয়েছি, দুটো। তো ওখানে আগুন বের হয়েছিল, একটাই আর মাত্র পাথর মারতে হবে। তারপরে একটা মারতে হবেই বলে আমি ফটাফট নিচে গেলাম, নিচে না মানে আবার রোবটের সামনে গেলাম। তারপর দেখে এখানে একটা ডোর অ্যাক্টিভেটর, এটাকে তো নেওয়ার চেষ্টা করতেছি। ডোর অ্যাক্টিভেটরটা নেওয়ার চেষ্টা করতেছি আমি। তো আমি এখন এই যে উপরে যাচ্ছি, উপরে যেতে এত লেট হয়, আমি কত স্লো। তো এখানে আটকে গেলাম, আরে সিলিংশটটাকে আবার ফেলে দেই। তারপর একটা রাস্তা খুঁজে পেয়েছি, রাস্তাটা খুঁজে পেয়ে আমি পাথর খুঁজতে যাই, পাথর স্টোন। তারপরে এখানে বীজ কেন লাগবে বলে এখানে একটু টেস্ট করছিলাম, কারণ এখানে একটা পাথর ছিল। তারপর আমি যাইনি, যেতে পারতাম কুমির না থাকলে, কিন্তু এখানে একটু কুমির আছে, এর কাছে তো আমার মনের কোনো ইচ্ছা নাই। আমি এখানে একটা পাথর দেখতে পেয়ে গেছিলাম, পাথর। আরে পাথরটাও আমি নিতে পারছিলাম বলে আমি বসলাম, বসে আমি তারপরে গেলাম, গিয়ে এই শেড রুমের ড্রয়ারটা তো চেক করি, আবার কেন চেক করছি জানি না, কিন্তু ওখানে শেড কিটাই হাত দিয়ে দিলাম। তারপর আমি গুলটি নিয়ে একটু ঘুরে নিলাম ওই স্ক্রিনটার। তো আর তো 2খানা পাথরই লাগবে না, ঠিক আছে তাহলে 2খানা পাথর তো পেয়ে যাবো সঙ্গে। কোনো পাথর আছে না তো নাই, তো বলেই আমি পাথর দেখতে লাগি যে পাথর কই আছে। পাথরটা আমরা খুঁজেই পাচ্ছি না বলেই
আমি হচ্ছে এখানে দেখতে পাই একটা পাথর। পাথরটাকে তারপর নিয়ে নেই। আর আয়ও না, ওকে এসে গেছে আমার পাথরটা। তো এখন আমাকে এই ডোরটা খোলা রাখি, বন্ধ কেন করবো? তার জন্য আমি আবার নিচে চলে গেলাম। নিচে গিয়ে রোবটটাকে ভেঙে দিলাম, ডিস্ট্রয় করে দিলাম। এটা বলতে পারো, বলতে পারেন এটা আপনারা, ডিস্ট্রয় করে দিয়েছি। তারপর আমি নিচে গিয়ে গুলটিটাকে নিয়ে আমি হচ্ছে রোবটটাকে ভেঙে দিলাম। তারপর আমি ডোর অ্যাক্টিভিটার তো এখানে পাই না বলি পিছনে তাকাই দেখি ডোর অ্যাক্টিভিটার আছে। ডোর অ্যাক্টিভিটারটাকে নিয়ে আমি এই ডোরটাকে ওপেন করে দিই। এখানে তো হবে না বলে ডোর অ্যাক্টিভিটাতে ক্লিক করি, তাই হয়েছে। তারপরে একটা ডোর বন্ধ করে দিই, দুইটা ডোরের মধ্যে একটা ডোরে চলে আসবে। তবে এটা দুইবার ওপেন অফ করেছিলাম একটা ডোর। তো তারপর আমি হচ্ছে এই অ্যাক্সেলারেটরটা সেট করে আসি। অ্যাক্সেলারেটরটা এখন শুধু চাই আমার ট্রেন কি আমি খুঁজতে লাগি, কিন্তু পাই না বলেই আমি উপরে যাই। উপরে গিয়ে আমি হচ্ছে এইদিকে যাই, এই যে উপরে যাও না তাড়াতাড়ি। হ্যাঁ, উপরে চলে আসছি আমি। তারপরে হচ্ছে এখানে যে জেনারেটর কেবলটাকে আমি নিব। জেনারেটর কেবলটাও আমার হাতে চলে আসছে। এসে তাড়াতাড়ি এসে হচ্ছে আমি এখানে সেট করে দেই। সেট করে এই সুইচটাকে অন করে দেই। অন করে তারপর আমি হচ্ছে এখানে একটা পাথর দেখতে পেয়ে গেলাম। পাথরটাকে দিয়ে আমি অনেক কাজ চালাতে পারি, তাই পাথরটাকে নিয়ে নিলাম। তারপরে আমি হচ্ছে গেলাম এই যে এই দিকটাতে। তারপরে আমি গেলাম, গিয়ে পুতুলটা খুঁজে পাচ্ছিলাম না। আমি তারপরে হচ্ছে এই সুইচটাকে টিপে দিই, গেট বাটনটায় অনেকবার প্রেস করে দিয়েছি। এই গেট বাটনটা অনেকবার প্রেস করে দিয়েছি, আর প্রেস করা লাগবে না। তারপর আমি এখান থেকে চলে যাই হচ্ছে উপরে গিয়ে আমি হচ্ছে এখান থেকে একটু ওই শেড রুমটা দেখে দিই যে ওর পিছনে একটু প্ল্যাঙ্কটা ছিল না, পিছনে প্ল্যাঙ্কটা ছিল না বলেই আমি এখান থেকে নিচে নেমে যাই। আমি উপরে উঠলাম, ভাবলাম যে এখান থেকে পরে মরে যেতে পারি, তাই আমি এখান থেকে ছেড়ে কেটে এখান থেকে পুরো আমার একটু হাড় বেড়ে এলো। এটা বড় ব্যাপার না। তারপর এখানে যেতে গিয়ে একটা প্ল্যানটা পেয়ে গেলাম বলেই আমি আর যাচ্ছি না। তারপর এখানে একটা পাথর পেয়ে গেলাম, পাথরটাকেও কালেক্ট করে নিয়ে নিলাম, মানে স্টোন। তারপরে হচ্ছে আমার একটু স্ক্রিন পড়তে সমস্যা হয়েছিল, তারপর একটু দাঁড়ায় পড়ি। তারপরে হচ্ছে এইটা নিয়ে আমি চলে যাই ওপরে। আবার কষ্ট করে উপরে যেতে হয়েছিল, তো কষ্ট করে উপরেই যাওয়া আমার কাজ। তো আমি পিয়ানোটা খুলে একটু পিয়ানো বাজালাম, পিয়ানো বাজিয়ে আমি উপরে গেলাম। উপরে গিয়ে এই প্ল্যাঙ্কটাকে আমি সেট করে দিলাম তার প্লে বাটনে। তারপরে এখান থেকে পেয়ে গেলাম একটা কোকোনাট। কোনটা আমার খুবই কাজের, বলেই দিয়েছে এটা কাটতে হবে, কোকোনাটটা বলেই দিয়েছে। নিচে চলে এলাম। নিচে এসে প্রথমে আমি এই যে কোকোনাটটা আছে না, এটাকে এখন কাটার পালা, কাটি নেই। এখানে পেয়ে গেলাম সেফটি বলতে হয়, সেফটি। এই সেফটিটাকে নিয়ে আমি হচ্ছে সেফটি একটা চাইছি। তারপর আমি জেনারেটর কেবলটা তো ইউজ করে নিয়েছি বলেই হচ্ছে এই লিফটটা চালু হয়ে আমি ওপরে গেলাম। ওপরে গিয়ে আমি এখানে যাওয়ার চেষ্টা পাচ্ছিলাম না, তারপর পেরে গেলাম। তারপর সেফটিটাকে নিয়ে আমি হচ্ছে সেভ লকারটা খুললাম। সেভ লকারটা নিয়ে আমি একটা টেডি পেয়ে গেলাম। তারপর ওটাকে নিয়ে আমার ধকপক শুরু হয়ে গেছিলো। তো ভাবলাম যে গ্র্যান্ডপা তো চলেই আসবে, আমার ধকপক শুরু হয়ে গেছিলো। ওদের চোখও তো লাল থাকবে।
ধকবক ধকবক শুরু হয়ে গেছিলো আমার। তারপরে আমি হচ্ছে উপরে গেলাম, আরও কয়জন আছে যে পুতুলটা নিলে ধকপক ধকপক করে না, আরও অনেকজন আছে। তারপর পুতুলটাকে নিয়ে আমি সিলিন্ড্রিনাকে ফেরত দিয়ে দিলাম। আরে তাড়াতাড়ি, এখানে আমি রুফে চলে আসছি একদম। তারপরে হচ্ছে আমি এখানে রেখে দিয়ে হচ্ছে সিলিন্ড্রিনা চলে আসছে। সিলিন্ড্রিনা কিছু দেয় আমায়, কাজের কিছু যেন হয়। কি দিল? প্যাডলক কি দিল আমায়? প্যাডলক কি? এই ধোয়াটাকে শাহরুখ আমাকে প্যাডলক কি দিয়েছে? প্যাডলক কি দিয়েছে আমায়? প্যাডলক কিটা আমি নিয়ে সোজা চলে গেলাম নিচে। তারপরে এখান থেকে যাওয়ার চেষ্টা করি, কিন্তু পারছিলাম না। অনেক চেষ্টা করি কিন্তু পারছিলাম না বলে আমি এদিক থেকে চলে যাই। এদিক থেকে নেমে এদিকে ভাসের কাজটাই মেটাইনি। নিচে চলে আসার তারপর আমি হচ্ছে প্যাডলক কিটাকে আমি হচ্ছে নিচে কাজ ছেড়ে ফেলি। প্যাডলক কির কাজ তাড়াতাড়ি মিটাই নে। এই তো প্যাডলক কির কাজ শেষ হয়ে গেছে আমার। এখন তো দুইখানা ভাস লাগবেই আমার। একটু নিচে চলে যাই, যে নিচে কিছু মিস করলাম না তো। আমি গুলটিটাকে নিয়ে দুখানা ভাস পাততে যাই। তারপর আমি উপরে যাই। আরে উপরে যেতেও এত লেট হয়, কত স্লো আমিও। তারপরে উপরে যাই। উপরে গিয়ে আমি প্রথমে, আরে তাড়াতাড়ি উপরেও যা ভাই, উপরে যা। এই তো আমরা উপরে চলে আসছি। তো হচ্ছে এখান থেকে আমার ঠিক নেশালা হয়েছিল বলেই আমি এটাকে পুরো ফেলে দিলাম মানে কি বলতে পারেন, যে হচ্ছে এটাকে পুরো ভেঙে ফেললাম। হ্যাঁ, ফেলে দিলাম বলেই ভেঙে গেল। তো আমি এখানে নিচে চলে গিয়ে, আমার পা ভেঙে গেছিলো একটু, কোনো ব্যাপার না। একটু চাঁদ দেখলাম। তারপর চাঁদ দেখে আমি এই ভাসটাকে পাতলাম। তারপরে হচ্ছে আমি ভাসটাকে নিয়ে লিফটে ফেলে দেই। এই যে আমি ফেলেও দিয়েছি লিফটে ফেলে দিয়ে আমি হচ্ছে একটা পাথর নিয়েই কাজ চালাতে পারবো। একটা পাথরই আমার যথেষ্ট, একটা পাথর। তারপর আমি উপরে গেলাম। উপরে গিয়ে এই ভাসটাকে নিলাম। এই ভাসটাকে নিয়ে আমি হচ্ছে লিফটের কাছে চলে যাই। আর হচ্ছে লিফট থেকে আমি পুরো ভাসের সাথে নেমে পড়ি। তারপরে হচ্ছে আমি যাই, তাড়াতাড়িও যা। তারপর আমার মনে পড়ে, তো এখানে তো পানিই ভরিনি, তো যাবে কিভাবে? এখানে যেতে না পুরো বাতাস বের হয়ে যায়। তো ঠিক আছে, এতক্ষণ এখানে দাঁড়াইছিলাম। তারপরে হচ্ছে আমি এখানে পানি নিলাম, কালো পানি। পানিটাকে নিয়ে আমি ডটগুলো এখানে দেখতে যাই, কিছু মিস করলাম না তো। তারপরে হচ্ছে এই ভাসটা ফ্লাওয়ার ভাস, এটাকে নিয়ে আমি ওখানে সেট করে দিলাম। আরে এখানে যাচ্ছি কেন জানি না, আমি ভুল করে এখানে তারপর চলে আসি। তারপর ওই ভাসটাকে আমি এরকম ভুল করি। তো ভাবলাম এখানে তো হবে না, ওপরে হবে। তাই জন্য আমি ওপরে গেলাম। ওপরে গিয়ে ওই ভাসটাকে সেট করি। এখানে তো রাখতে হবে না, ভুলেই দিয়েছে। তো আমি এখানে রেখে দিলাম। তারপরে এখানে চেক করে নিলাম। তারপরে ওই ভাসটা নিলেই আরো ঘুরবে। তারপর আমি দেখাবো কাজের কিছু আছে নাকি। তো তারপরে আমি হচ্ছে আবার ওপরে যাই। সো ওপরে গিয়ে আমি হচ্ছে আবার ওপরে যাচ্ছি। মনে হলো তো নিচেই আমার কাজ, ওপরে কেন যাচ্ছি জানি না। তারপর ভাবলাম যে ওপরেও তো তাড়াতাড়ি হবে, নিচেও তো তাড়াতাড়ি ওপরে কি হবে, কারণ লিফটের থেকে তো এমনি ঝাঁপ দিতে পারবো। তো এখান থেকে আরে তাড়াতাড়ি ভাসটা চলে যায়, ফ্লাওয়ার ভাস। তারপর আমি পানিটা ভরে
সোজা চলে এলাম ওটার কাছে, তারপর আবার এই ভুলটা করি, সেম ভুল, আবার নিচে চলে যাই, নিচে গিয়ে ভুল করে ফেলেছি, অনেক ভুল, আর ডাহা ভুল। তারপর আপনি কাজ আবার এই সেম ভুলটা করলাম, অন্য ফ্লাওয়ার ভাসটাকে আনতে গিয়ে আবার নিচে চলে আসলাম, আমি মনে করে তো আবার উপরে যেতে হবে কষ্ট করে। তারপরে হচ্ছে আমি উপরে চলে আসলাম, উপরে এসে আমি এখানে সেট করে দিলাম, সেট করে দিলাম, সেট করে আমি হচ্ছে এখান থেকে পেয়ে গেলাম ট্রেন কিটাকে নিয়ে আমি হচ্ছে চলে গেলাম নিচে গিয়ে একটু দাঁড়ায় পড়ে আমি সোজা চলে গেলাম ট্রেনের কাছে। তারপর ট্রেনটা একটু ডোরটা ওপেন অফ বেশি করে দিলাম, যদি বেশি টাইম লাগে। তারপর এই ডোরটাও বেশি ওপেন করলাম, অফ করলাম। তারপর আমি পালাবো বলে ট্রেনটাকে স্টার্ট করে দিলাম, ট্রেনটাকে স্টার্ট করে ট্রেনটা চালু হয়ে গেল। ট্রেনটা চালু হয়ে হচ্ছে আমি সোজা করে দিলাম এসকেপ। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত থাকলো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। রানি 3 এটা। তো আপনাদের কিছু বলতে চাই, এই গেমের মধ্যে থেকে করতে লাগে এসকেপ বা কাজ বা ফ্লাওয়ার বাস পাততে হবে, অনেক কিছু করতে হবে, ট্রেন এক্সিমিলেটর। তো আজকের তো ভিডিও এই পর্যন্ত, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন, তারপরে হচ্ছে কমেন্ট করে দিন, শেয়ার করে দিন। আজকের মতো বাই বাই।